20 বছর পর ফের প্রাণ ফিরছে দোমাহানি শতবর্ষী গোশালায়। স্থানীয়দের উদ্যোগে সংস্কার ফিরবে কার্তিক মেলা। একসময় গরুর ঘণ্টার প্রদীপের আলোয় মুখর থাকতো যে দোমাহানি বাজারে গোশালা, 20 বছর ধরে সেটা ছিল পরিত্যক্ত। ভাঙা দেওয়ালার জঙ্গলে ঢাকা উঠোন দেখে মনে হতো ঐতিহ্যটাই হারিয়ে গেল। এবার বদলাচ্ছে ছবিটা। স্থানীয় মানুষরা একসাথে হাত লাগিয়েছে, শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজ। নিরাপত্তার অভাবে আগে গরু ও জিনিসপত্র আসানসোলে সরিয়ে নেওয়া হয়েছিল, বন্ধ হয়ে গিয়েছিল মেলা, পূজা সব। এখন আবার ওই চত্বরে মিস্ত্রির হাতুড়ির শব্দ। উদ্যোক্তা প্রসেনজিৎ গড়াই বলেন, এটা শুধু বাড়ি সরানো নয়, এটা আমাদের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতির প্রতীক। নতুন করে আধুনিক ব্যবস্থায় গোসেবা কেন্দ্র হবে। কাজ শেষ হলেই ফিরবে কার্তিক মাসে 7-8 দিনের ঐতিহ্যবাহী পুজো ও মেলা, যেটা একসময় ছিল গোটা এলাকার প্রাণ। অনেকে প্রশ্ন তুলেছেন 20 বছর কেন অবহেলায় পড়েছিল। তবে এবার রাজনীতি নয়, মানুষের স্বতঃস্ফূর্ত চাঁদা আর শ্রমিক কাজ হচ্ছে। দোমোহনের মানুষ এখন শুধু একটাই দিন গুনছে, কবে আবার এই প্রাঙ্গণ ভরবে মানুষের ভিড়ে, মঞ্চ আর মেলার হই হুল্লোড়েই। এত সুন্দর ছিল মনে হচ্ছে আপনার আজকে তৈরি করছে। বাথরুমের জায়গাটা করা আছে, খালাসে এখানে যে মানে তোমার ওয়েস্ট ম্যাটেরিয়াল আছে না, ওইগুলো দিয়ে ভরাট করে দেবো। আর এখানে যেমন সিমেন্টের কাজ হয়ে যাবে, একটু চাতালে মনে। গোশালাটা আপনারা দেখছেন, এই গোশালা দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল। এই গোশালাটি আমাদের হিন্দুদের জন্য একটা গর্বের বিষয়। এই গোশালাতে আমরা আগে শুনে এসেছি যে আগে এখানে মেলা পড়তো, এই গোশালাতে অনেক গরু থাকতো। এখানে এই গোশালাটি দীর্ঘ মোটামুটি 20 বছর ধরে বন্ধ হয়েছে। এটা পুনরায় চালু করার জন্য যাদের পরিশ্রম, যারা এই গোশালার বিষয়ে যারা চিন্তা ভাবনা করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এখানে স্থানীয় বাসিন্দা আমাদের যারা এখানে সবাই আছে, সবারই উদ্যোগে এই গোশালাটি পুনরায় চালু হতে চলেছে। আমরা মোটামুটি এই গোশালাটি কাজ আপনারা দেখতে পাচ্ছেন সবাই শুরু হয়ে গেছে। এবং এই গোশালাতে আমাদের পার্টিরও অনেক অবদান আছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে এই সব ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুবই আনন্দ হচ্ছে। এবং সাধারণ মানুষ, আমাদের স্থানীয় বাসিন্দা যারা আছেন, তারাও খুবই আনন্দিত যে এই গোশালাটি চালু হয়েছে। তার জন্য আমাদের সবাইকে গর্বের একটা দিন। এই গোশালাটি আগে যেমন ছিল ওটা তো হবে, আপনার আরও নতুনভাবে তাকে মানে এখনকার কনস্ট্রাকশন মানে ভালোভাবে তাকে তৈরি করা হবে। এবং এই গোশালাটি একটা গরুর থাকার স্থল নয়, গোশালা হচ্ছে একটা মানে আমাদের গৌমাতার একটা থাকার বিশেষ জায়গা। আমরা গোমাতাকে সম্মান করি। আমরা হিন্দু সংস্কৃতি ধর্মে গোমাতা আমাদের মায়ের সমান, আমরা গোমাতাকে পূজাও করি। এই বিষয়ে আমাদের সনাতন ধর্মের মানুষরা চায় যে গোশালা একটা হোক এবং এই সহযোগিতা প্রতিটা মানুষ করতে চায়। তার জন্য আমরা আছি এবং আমরা বলবো সকলকে যে আপনারা এগিয়ে আসুন। গোশালার যে কনস্ট্রাকশনের কাজ চলছে সেখানে আপনারা সহযোগিতা করুন। আগামী দিনে চাইবো এই গোশালাটি এমন একটা গোশালা হয়ে উঠুক যাতে সবাই বলে, হ্যাঁ, দোমানের বাজারে একটা এমন একটা গোশালা আছে, যাতে সবাইকে গর্বের একটা ব্যাপার হয়ে আসে। তার জন্য আমরা এই গোশালার কাছে এসেছি। আপনাদের সকলকে বলছি, আপনারা আসুন, আপনারা দেখে যান নিজের চোখে এবং সহযোগিতা করুন যাতে গোশালাটি পুনরায় সঠিকভাবে তৈরি হতে পারে। এখানে কার্তিক মাসে তো হতোই, আমরা শুনে এসেছি, আমরা তখন হয়তো ছোট ছিলাম। এই কার্তিক মাসে যে মেলাটা হয়, সেই মেলাটা কিছুদিন আমাদের এখানে শুরুও হয়েছিল, খিচুড়ি এবং কীর্তনের মাধ্যমে কিছুদিন এই প্রোগ্রামটা হয়েছিল। তারপরে দীর্ঘদিন কিছুদিনের একটু অসুবিধার জন্য বন্ধ হয়েছিল, আবার এটা চালু হবে। আর আমরা চাইবো এই মেলাটা পড়লে আবার মানুষ জানতে পারবে যে গোশালার যে আবার এখানে পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। এবং মেলা হলে পরে মানুষ আসবে, দেখতে পাবে যে গোশালাটি হয়েছে। যে কারণে আমরা চাইবো যে মেলাটা হোক। নামা পরি বারাবণী মণ্ডলনের সভাপতি, বিজেপি।